বন্ধুরা, আজকে ডে 20। ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকেও কিন্তু টেন্সের ডিফারেন্স নিয়ে আলোচনা করবো এবং এটাই শেষ দিন। আজকে প্রথমে তোমাদেরকে শিখাবো গোয়িং টু ফিউচার। এখন গোয়িং টু ফিউচার প্রথমেই বুঝতে হবে যে আমরা জানি ফিউচার টেন্স কি। ফিউচার টেন্স মানে আমরা বাংলায় বলি ব টেন্স, ইংলিশে বলি উইল টেন্স। যেমন আসবো, যাবো, খাবো। আমি খাবো, আই উইল ইট। আমি যাবো, আই উইল গো। এটা উইল টেন্স। আমি খেলবো, আই উইল প্লে। এটা নর্মাল, তোমরা জানো এটা ফিউচার টেন্স। কিন্তু আজকে যেহেতু শেখাচ্ছি গোয়িং টু ফিউচার, আমি এখানে গোয়িং টু ফিউচার এখানে বাংলায় ব থাকবে না, ইংলিশে উইল থাকবে না। কেমন? যেমন আমি যদি বলি আমরা আগামীকাল দিল্লি যাচ্ছি, এখানে দেখো বাংলায় ব নেই, আর ইংলিশে উই আর গোয়িং টু দিল্লি টুমরো, এখানে দেখো এখানে উইল নেই। আমি আবার বলছি উই আর গোয়িং টু দিল্লি টুমরো, এখানে বাংলায় যেমন ব থাকে না, ইংলিশে নেই, আমরা দিল্লি যাচ্ছি। এটা কেন এরকম? গোয়িং টু ফিউচার জিনিসটা কি সেটা আমি ক্লিয়ার করছি আগে। এটাকে অনেকটা আমরা বলি যে ফিউচার টেন্স আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। কেমন? যেমন আমি যদি বলি উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি, নাও মানে এখনই, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই আর গোয়িং টু স্কুল মানে আমরা স্কুলে যাচ্ছি, কন্টিনিউয়াস। তো সিমিলারলি আমরা অনেক সময় যদি বন্ধুকে তুমি বলো যে আর ইউ কামিং টুমরো, তুই কি আগামীকাল আসছিস, এটা কন্টিনিউয়াস। হয়তো সে উত্তরে বললো যে ইয়েস আই এম কামিং টুমরো, হ্যাঁ আমি কালকে আসছি। এইটাকে বলে কন্টিনিউয়াস। আমি আবার বলছি নর্মালি তুমি যেমন আই অ্যাম গোয়িং টু ডু, আমি একটা জিনিস করতে যাচ্ছি, এটা আগের থেকেই যখন আমরা সিদ্ধান্ত নিই বা প্ল্যানিং করি, অথবা অ্যারেঞ্জমেন্ট যেমন যে আমরা দিল্লি যাচ্ছি তার টিকিট কাটা হয়ে গেছে আগের থেকে। আমি আবার বলছি গোয়িং টু ফিউচার মানে যেটা আগের থেকেই তোমার প্ল্যানিং হয়ে গেছে, তুমি ডিসিশান নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো, বা অ্যারেঞ্জমেন্ট অত সব কিছু টিকিট কাটা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, তখনই আমরা গোয়িং টু ফিউচার ইউজ করি। অর্থাৎ গোয়িং টু ফিউচার তাহলে বলছে যে যখন তুমি সব কিছু ডিসিশান এবং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সেইটাই আমি বলছিলাম যে আই অ্যাম গোয়িং টু ডু ইট টুমরো, কালকে এটা আমি করছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আবার আই অ্যাম ডুইং ইট টুমরো, এটাও বলতে আমি কালকে এটা করছি শিওর, কারণ সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মিতা ইজ গোয়িং টু বাই সাম বুকস টুমরো, মিতা কালকে কিছু বই কিনতে যাচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে, ডিসিশন। আর উই আর হ্যাভিং এ পার্টি অন সানডে, আমরা রোববারে আমাদের বাড়িতে একটা পার্টি হচ্ছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, এই জন্য উই আর হ্যাভিং এ পার্টি, এটা হচ্ছে কন্টিনিউয়াসের কথা বলছি। সিমিলারলি আরও অনেক আছে, যেমন তুমি যদি বলো যে উই আর গোয়িং টু দিল্লি বাই প্লেন, গোয়িং টু দিল্লি বিকজ আমরা টিকিট কেটে ফেলেছি। আওয়ার প্লেন ইজ লিভিং, বা প্লেন লিভস অ্যাট, যদি টাইম টেবল থাকে তখন আলাদা, সেটা আমি বলছি। আমি এটা বলে রাখি, তাহলে টাইম টেবলটাকে পড়িয়ে নিচ্ছি। অর্থাৎ টাইম টেবল বা প্রোগ্রাম করা থাকলে সেটা আবার আমরা সিম্পল ব্যবহার করি, প্রেজেন্ট সিম্পল। সেটা কীরকম? যেমন টাইম টেবলের ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিই যে আওয়ার এক্সাম স্টার্টস টুমরো, আমাদের পরীক্ষা কালকেই শুরু হচ্ছে। এটা ধরো তোমার হাতে না, তোমার ডিসিশান বা তোমার প্ল্যানিংয়ের উপর নির্ভর করছে, এটা তো বোর্ড হয়তো আগের থেকে ডিসিশান নিয়েছে। বা আমরা অনেক সময় বলি যে যেটা বোর্ড, যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, মাই ফাদার রিটায়ার্স নেক্সট উইক বা নেক্সট ইয়ার, আগামী বছর আমার বাবা রিটায়ার করছে। এটাও দেখো আগের থেকে প্রোগ্রামিং করা আছে,
এটা কিছু করার নেই। এই ক্ষেত্রে দেখো আমি আবার বলছি, যদি এটা উইল দাও তাতেও ভুল নেই। যদি বলো আওয়ার এক্সাম উইল স্টার্ট টুমোরো, এটাও চলবে, কিন্তু মডার্নে জোর দিতে আওয়ার এক্সাম স্টার্টস টুমোরো এটা বলা হয়। আবার বলছি যে যেমন তুমি যদি বলো যে মাই ফাদার উইল রিটায়ার করবে টুমোরো, সরি নেক্সট উইক বা নেক্সট ইয়ার রিটায়ার, এটা বললেও হবে। কিন্তু রিটায়ার্স নেক্সট ইয়ার আমরা বলি, এটা জোর দেওয়ার জন্য এরকম বলা যায় সিম্পল দিয়ে। আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি যে তোমার বন্ধু হয়তো মিতা কালকে আসছে, মিতা ইজ কামিং টুমরো, সে আগের থেকেই ফোনে বলেছে, এবং শি ইজ কামিং বাই ট্রেন, সে ট্রেনে করে আসছে, কন্টিনিউয়াস। এবার যদি টাইম টেবল বলতে চাই তাহলে হার ট্রেন অ্যারাইভস, পৌঁছায়, বা হার ট্রেন ইজ অ্যাট, তখন টাইম। অর্থাৎ যদি বলি তার ট্রেন সম্বন্ধে বলি, হার ট্রেন অ্যারাইভস অ্যাট 10 o'clock, 10টায় পৌঁছে, এটা হচ্ছে টাইম টেবল হচ্ছে সিম্পল। উইল অ্যারাইভ হবে, কিন্তু অ্যারাইভস। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু দি স্টেশন টু রিসিভ হার, তাকে আমি স্টেশনে আই অ্যাম গোয়িং টু দি স্টেশন, বা আই অ্যাম মিটিং হার অ্যাট দি স্টেশনে, ওর সাথে আমার দেখা হচ্ছে, আমি যাচ্ছি তাকে নিয়ে আসছে, এরকম। আবার দেখো অনেক সময় ধরো একটা যে কোনো ট্রেনের টিকিট কেটে রেখেছো, তখন উই আর গোয়িং অ্যান্ড আওয়ার ট্রেন লিভস অ্যাট, এতটার সময় ছাড়ছে, 10 o'clock, 8 o'clock, টাইম টেবল। আবার প্লেন লিভস অ্যাট 8 o'clock, 8টার সময়, এটা টাইম টেবল। আর উই আর গোয়িং, এটা হচ্ছে আমার ডিসিশন। উই আর লিভিং, অত দমদম এয়ারপোর্ট টুমরো, এরকম হতে পারে, এটা কন্টিনিউয়াস হয়। এরকম আরও আমরা যেগুলো কন্টিনিউয়াস বলছি, যেটা আগের থেকে ডিসিশন নেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে উই আর গোয়িং টু দি সিনেমা, আমরা সিনেমায় যাচ্ছি, কারণ উই হ্যাভ বট টিকিটস, আমরা টিকিট কেটে রেখেছি আগে থেকে। ঠিক এরকম হয়। আর এইবার দেখো আর একটা ইম্পর্টেন্ট পার্টে আসছি, তার আগে আমি যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা সেটা হচ্ছে ইউজ টু। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইউজ টু। ইউএসইডি, ইউজ থেকে ইউজ টু, এটাকে আমরা নর্মালি এটাকে বলি পাস্ট হ্যাবিট, মানে অতীতের অভ্যাস। অর্থাৎ তুমি আগে একটা জিনিস করতে এখন করো না। যেমন রাম আগে ফুটবল খেলতো ছোটবেলা, হয়তো এখন অনেক বয়স হয়ে গেছে। রাম ইউজ টু প্লে ফুটবল, বাট হি ডাজ নট প্লে নাও, হি ডাজ নট প্লে এনিমোর, আর খেলেন, হি ডাজ নট প্লে নাও, এখন আর খেলে না। তাহলে অতীতের অভ্যাস। যেমন আমি যদি বলি শ্যাম ইউজ টু স্মোক, শ্যাম আগে ধূমপান করতো, ইউজ টু, বাট হি ডাজ নট স্মোক এনিমোর, এখন আর করে না। তাহলে অতীতের অভ্যাস বোঝাতে তাহলে তোমাকে ইউজ টু ব্যবহার করতে হচ্ছে। যে কোনো জিনিস তুমি আগে করতে এখন করো না। এবার যদি এটা অনেক সময় তুমি যদি যেমন নেগেটিভ করতে চাও, যে রাম আগেই ফুটবল খেলতো না, এখন রাম ডিড নট, তখন পাস্ট টেন্স, ডিড নট ইউজ টু প্লে ফুটবল, আগে ফুটবল খেলতো না, বাট নাও হি প্লেস। যেমন হয়তো শ্যাম আগে বিড়ি খেত না, ধূমপান করতো না, এখন খাবে। শ্যাম ডিড নট ইউজ টু স্মোক, বাট নাও হি স্মোকস। কোশ্চেন করতে গেলেও তাই, ডিড রাম ইউজ টু প্লে ফুটবল, রাম কি আগে ফুটবল খেলতো ছোটবেলায়? ডিড শ্যাম ইউজ টু স্মোক, শ্যাম কি আগে ধূমপান করতো? এরকম কোশ্চেনও করা যায়, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আর একটা বি ভার্বের ব্যবহার দেখাচ্ছি, যে ইউজ টুর সাথে বি ভার্ব। যেমন আমি যদি বলি রাম ওয়াজ এ ডক্টর,
রাম একজন ডাক্তার ছিলেন, হয়তো এমন হতে পারে রাম এখন আর বেঁচে নেই, এরকম হতে পারে। আর রাম ইউজ টু বি এ ডক্টর, এটা মানে আলাদা। রাম আগে ডাক্তারি করতে, এখন অন্য কিছু করছে, হয়তো এখন সে ডাক্তারি করে না, ইউজ টু বি এ ডক্টর। দেখো এইবার আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো না রবীন্দ্রনাথ ইউজ টু বি এ পোয়েট। রবীন্দ্রনাথ আগে কবিতা লিখতেন, এখন সে ক্রিকেট খেলছেন, সে এখন আর কবিতা লেখে না, ভালো লাগে না, হি ডাজ নট রাইট, হি প্লেস ক্রিকেট। এটা বলা যাবে না, কারণ রবীন্দ্রনাথ এখন বেঁচে নেই। যিনি বেঁচে নেয় তার ক্ষেত্রে কিন্তু ইউজ টু বি দেওয়া যাবে না, বলতে হবে ওয়াজ হয়। রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট, একজন কবি ছিলেন, এখন তিনি নেই। তাহলে বেঁচে নেই এরকম লোকের ক্ষেত্রে তোমাকে ওয়াজই বলতে হবে। রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট। যেমন আমি বলি সৌরভ গাঙ্গুলি, সে কিন্তু একজন ক্রিকেটার ছিল, এখন খেলে না। তাহলে সৌরভ গাঙ্গুলি ইউজ টু বি, এটা বি ভাব, ইউজ টু বি এ ক্রিকেটার, নাও হি ডাজ নট প্লে। ইউজ টু বি মানে যে আগে করতো এখন করে না, এটা ইউজ টু বি দিয়ে তোমাকে উদাহরণ। এখন তুমি যত, আমি আর একটা ইউজ টু হ্যাভ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। তোমার আগে একটা জিনিস থাকতো, এখন নেই। যেমন যদি বলো আই ইউজ টু হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতো, এটা অভ্যাস বাড়িতে, অ্যান্ড নাও আই সোল্ড ইট, এটা বিক্রি করে দিয়েছি, আই ডোন্ট হ্যাভ এ কার এনিমোর। আই ইউজ টু হ্যাভ মানে আগে আমার ছিল, থাকতো, রাখতাম, অভ্যাস, এটা আলাদা জিনিস। তো ওই রকম যেমন তোমাকে আমি আবার বলছি, যে কোনো জিনিস যদি বলি রাম ইউজ টু বি এ ওয়েটার, আগে ওয়েটারগিরি করতো, এখন হিজ ম্যানেজার। ইউজ টু বি জিনিসটা এরকম। যেমন আমি আই ইউজ টু গো টু কলকাতা বাই কার, আই ইউজ টু গো, আগে যেতাম কারে করে, এখন আমি ট্রেনে যাই, আই গো বাই ট্রেন, এরকম হতে পারে। ইউজ টু গো মানে আগে অভ্যাস ছিল কারে করে, আই ইউজ টু গো বাই কার, এরকম হতে পারে। আগে যেতাম, এখন ট্রেনে যাই, আই গো বাই ট্রেন। এরকম যে জিনিসটা তুমি আগে করতে, আমি আবার বলছি, যেমন আই ইউজ টু ইট মিট, আগে মাংস খেতাম, ইউজ টু, এখন আই ডোন্ট ইট, আমি এখন খাই না। এইরকম অনেক উদাহরণ আছে। আমরা প্রেজেন্ট হ্যাবিট আলাদা, এটা পাস্ট হ্যাবিট। আমরা এটা অনেক সময়, এটা আগেকার যুগে উড দিয়ে, উডও ব্যবহার করতো, উড, রাম উড, কিন্তু উডটা অনেক সময় বলে এটা নট রেগুলারলি, এভরিডে। ইউজ টু যেমন রেগুলারলি, প্রতিদিন, এভরিডে। হি ইউজ টু প্লে ফুটবল মানে প্রত্যেক দিন খেলতো, এভরিডে মানে রেগুলারলি। আর উডটা হচ্ছে মাঝে মধ্যে খেলতো, হি উড প্লে ফুটবল, এটাও অভ্যাস, পাস্ট হ্যাবিট। হি উড প্লে, খেলতো মাঝে মধ্যে, এটাও তার অভ্যাস ছিল। সে এইটা উড, শ্যাম উড মানে কি উড, অর্থাৎ উড দিয়েও বলা যায় পাস্ট হ্যাবিট, কিন্তু এখন মডার্নে ইউজ টু দিয়ে, ইউজ টুটাই বেশি প্রচলিত। এছাড়া উডের ব্যবহার আরও শেখানো হবে অনেক কিছু, এখন আপাতত এটুকুই থাকবে। আমি বলছি যে তোমাকে দুটো জিনিস, গোয়িং টু একটা মনে রাখতে হবে, গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু ডু ইট, এটা করতে যাচ্ছি, এটা গোয়িং টু ফিউচার, উইল লাগে না। আর একটা শিখালাম আজকে ইউজ টুর ব্যবহার। ইউজ টু মানে হচ্ছে তোমার অতীতের অভ্যাস, পাস্ট হ্যাবিট। আই ইউজ টু প্লে, রাম ইউজ টু প্লে, এগুলো বাংলায় আমরা বলি ত টেন্স, ত, যেমন এমনি জানি, কিন্তু পাস্ট টেন্স মানে ল। যেমন রাম প্লেড ফুটবল ইয়েস্টারডে, এটা কিন্তু ল টেন্স, পাস্টে রাম গতকাল ফুটবল খেলেছিল, ল, গতকাল, প্লেড ফুটবল ইয়েস্টারডে। যেমন এইটা, আর রাম ইউজ টু প্লে মানে প্রতিদিন খেলতো, রেগুলারলি, অতীতে, এখন আর খেলে না। যেমন শ্যাম স্মোকড সিগারেট ইয়েস্টারডে, শুধু কালকেই সিগারেট খেলে, কিন্তু স্মোকড হবে, খেয়েছিল, নট প্রতিদিন, খেত না। আর শ্যাম ইউজ টু স্মোক মানে আগে প্রত্যেক দিন খেত, এখন খায় না, হি ডাজ নট স্মোক।
একদিনের ঘটনা হচ্ছে তখন আমরা শুধু পাস্ট একদিন, যে কোনো একদিন আমি যদি বলি কারে করে আমি গিয়েছিলাম, তখন আই ওয়েন্ট দেয়ার বাই কার ওয়ান ডে। আর আই ইউজ টু গো মানে কি প্রতিদিন যেতাম, অতীতের অভ্যাস। এটা অনেকটাই ডিফারেন্স আমার মনে হয়। এনিওয়ে, থ্যাংক ইউ টুডে।